আমার মেয়েরও 95 ওখান থেকে দিয়ে আমি এখান থেকে পুরোটা দিই ওগুলো পুরো দিতেই হবে ঘুরে সবাই দাঁড়িয়ে তুই বললাম সুজাতার পাশের ঘরে সুজাতা বললো আমাকে বললেন আপনি দোতলা আমাদের তো তাই বললো তো দরজা খুললেই আমার এখানে এইখানে কন্ট্রোল ছবিটা ভালো করে করো কন্ট্রোল আমাদের ছবি আসছিল তো কি হলো বল তুমি কি দেখো একটা ভালো কাজ হয়েছে সুন্দর লাগে আমাকে ডিএম ম্যাডাম একটা আসুন আপনাদের হ্যাঁ একটু আমরা খালি অ্যাট্রাকশন ড্র করছি না ওটা করে দিতে আজকে কি অনুষ্ঠান কন্ট্রোল রুম এবং একটা যেতে মানে কেন খোলা হবে এটা কি 24/7 24/7 কন্ট্রোল রুম তো হবে এবং যেটা আমাদের হাওড়া পৌর নিগমে দীর্ঘদিন কোনো কন্ট্রোল রুম ছিল না। এতে যেটা প্রবলেম হতো সেটা হচ্ছে আমাদের ডিজাস্টারের সময় যখন প্রাকৃতিক বিপর্যয় ঘটে তখন আমাদের অন্যের উপর নির্ভর করতে হতো বা মানুষ যখন নিজে থেকে ফোন করে বলতেন তাদের প্রবলেম তখন আমরা জানতে পারতাম এবং আমরা সেখানে সাহায্য পৌঁছতাম। এখানে এখন এই সিসিটিভি দিয়ে আমরা যখন কভার করে নেব তখন আমরা এখান থেকে বসে বুঝতে পারবো কোথায় প্রবলেম হয়েছে। ধরুন কোথাও এমার্জেন্সি রাস্তায় হয়তো একটা গাছ পড়ে গেল, সেখানে মানুষ যেতে পারছে না, তো সেগুলো এখানে আইডেন্টিফাইড হলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ডিজাস্টারের টিম গিয়ে সেই কাজটা করবে।
অনেক কিছুই উদ্বোধন হচ্ছে, কিন্তু আপনি আপনার বক্তব্যে যেটা উঠে এলো যে কর্পোরেশনের বিভিন্ন কাজ যেগুলো নিয়ে এখনো সমালোচনা হচ্ছে, যেমন রাস্তা দিয়ে বলবেন, জঞ্জাল দিয়ে বলবেন, অনেকগুলো অভিযোগ আপনি করলেন, কি বলছেন স্যার? এটা ঘরোয়া একটা মিটিং, ঘরোয়া একটা আমাদের অনুষ্ঠান, সেই কারণে আমি কথাগুলো সেখানে সকলকে পেয়েছি। সেখানে কমিশনার থেকে আরম্ভ করে আমাদের চেয়ারম্যান, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সমস্ত সদস্যরা, কর্পোরেশনের যারা ইঞ্জিনিয়ার, যারা কর্পোরেশনের স্টাফ, কর্পোরেশনের কর্মচারী যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাদের সকলকে পেয়েছিলাম বলে সকলের সামনে বলেছি কথাগুলো, যে এগুলোও জরুরি, এগুলো করতে হবে, করা দরকার। যেখানে আমরা মানুষের কাছে প্রতিদিন আমাদের অভিযোগ আসছে, অভিযোগ করছেন মানুষ, সেগুলো অবিলম্বে দ্রুততার সঙ্গে করতে হবে, এটাই বলছি। কাজ হচ্ছে না, মানুষ অভিযোগ করছে, মানুষ যখন অভিযোগ করছে তখন নিশ্চয়ই কোনো সমস্যা আছে, সমস্যা না থাকলে মানুষ অভিযোগ করছে না। প্রতিদিন মানুষের কাছ থেকে অভিযোগ আসছে এবং মানুষ বলছেন যে অবিলম্বে এগুলো করা দরকার, জঞ্জাল পরিষ্কার করা দরকার। জঞ্জালের জন্য আমরা টিকতে পারছি না, নর্দমা একটু বৃষ্টি হলে নর্দমা জল এলাকা বেশ বাঁচিয়ে দেয়, সমস্ত নানা ধরনের অভিযোগ মানুষ করছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, সেই জায়গায় কর্পোরেশনে এখনো পর্যন্ত ভোট নেই, কোনোরকম কি এফেক্ট করতে পারে সাধারণ মানুষ, নাগরিক পরিষেবা? সেটা নির্বাচন না এলে বুঝতে পারা যাবে না। একটা তো খামতি থেকেই যাচ্ছে। খামতি আছে, খামতি তো আছে। কালকে হাওড়ার মিউনিসিপাল কর্পোরেশনের মেন বিল্ডিং এর মধ্যে একটা কনফারেন্স রুম, একটা কন্ট্রোল রুমের উদ্বোধন হয়েছে। সেই উদ্বোধনে হাওড়ার শহরবাসীদের সমস্যাটাকে তুলে রেখে দিলেন হাওড়ার বরিষ্ঠ নেতা, তৃণমূল কংগ্রেসের অনেকদিন জেলা সভাপতি থেকেছেন, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী আছেন। উনি নিজে স্বীকার করেছেন যে কোন অবস্থায় আছে হাওড়ার মানুষ। বিগত 2018 থেকে আজ পর্যন্ত হাওড়া পৌর নিগমের নির্বাচন হয়নি। হাওড়ার অবস্থা অতি দয়নীয় হয়ে গেছে। বেলগাছিয়া ভাগাড় থেকে শুরু করে রাস্তাঘাটের অবস্থা, আবর্জনা পরিষ্কারের সমস্যা, খাবার জলের সমস্যা, এটা পূর্ণভাবে হাওড়ার জনসাধারণকে যে নাগরিক পরিষেবা দেওয়ার সংস্থা হাওড়া নগর নিগম, সেটা পূর্ণভাবে বিফল হয়েছে। আর মানুষের ক্ষোভটা টিএমসির নেতার মুখ থেকেই বেরিয়ে গেল। উনি নিজে স্বীকার করেছেন যে যেভাবে মানুষ এই দুর্ভোগটা ভুগছে, সেই মানুষ 2026-এ উচিত উত্তর দিতে পারে, তার জন্য উনি সতর্ক করেছেন প্রশাসনকে। কিন্তু এটা কি আদৌ সম্ভব আছে যে 2018 থেকে 2025 পর্যন্ত যে মানুষ যে দুর্ভোগটা ভুগেছে সেটাকে আপনি ম্যানেজ করে দেবেন? মাসে মাসে খাবার জলের পাইপলাইন ফেটে যাচ্ছে, রাস্তা নোংরা পড়ে আছে, ইলিগাল কনস্ট্রাকশন থেকে পুরো হাওড়া ছেয়ে গেছে, চারদিকে শুধু অব্যবস্থা অব্যবস্থা অব্যবস্থা। এই অব্যবস্থার মানুষের যে ক্ষোভ, সে ক্ষোভটা নিজে স্বীকার করেছে টিএমসি আর টিএমসি বরিষ্ঠ নেতাগণ।